মুর্শিদাবাদ জেলার সময়টা মোটেও ভালো যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের। একদিকে হুমায়ুন দল ছেড়েছেন, বা সংখ্যালঘু ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সেখানে বিজেপিও সমান তালে শক্তি বাড়িয়ে চলেছে। এই আবহে শাসক দল নাস্তানাবুদ দলীয় অন্তর্দ্বন্দ্বে। প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদ থেকে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। এবারের ঘটনা মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা এলাকায়। রানীনগর 2 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন মিজান হাসান। অভিযোগ, বিধায়ক গোষ্ঠীর লোকজন তার উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করেন। আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রানীনগর কেন্দ্রের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন তিনি জানিয়েছেন, কোনোভাবেই নাকি তৃণমূল কংগ্রেস যুক্ত নয় এই ঘটনায়। গোটা এলাকা একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবে জানলেও বিধায়ক কার্যত তা অস্বীকার করলেন। কোনো রকম ভাবে আমাদের দল যুক্ত নেই। সকালবেলায় চায়ের দোকানে ঝামেলাটা হয়েছে। এখন কি কারণে হয়েছে সেটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা তদন্ত করে দেখতে। তো এটা দায়িত্বের সঙ্গে বলছি, আমাদের দল এতে যুক্ত নেই। নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে। এখন কেন এরকম করছে, কি কারণে করছে সেটা পুলিশ দেখবে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, এই গোষ্ঠীদ্বন্দ্ব শুধুমাত্র মুর্শিদাবাদেই নয়, সারা রাজ্য জুড়েই চলছে। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে তাদের পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে, আর সেই কারণেই ভোটের শেষ 3 মাস আগে কারা লুটপাট চালাবে, কারা গরিবের টাকা মারবে, তা নিয়েই এই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। রানীনগরের এই গোষ্ঠীদ্বন্দ্ব শুধু নয়, সারা বাংলা জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তৃণমূল বুঝে গেছে পায়ের তলার মাটি নেই। তাই কোন গোষ্ঠী এই 3 মাস লাস্ট মিনিট সাজেশনের মতো এই 3 মাস কারা লুটপাট চালাবে ক্ষমতায় থেকে, কারা গরিবের টাকা চুরি করবে, সেই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কারণ তৃণমূল বুঝে গেছে 26শে বিসর্জন অনিবার্য, সামনে 3 মাস আছে। এই 3 মাস উন্নয়নের টাকা লুটপাট লুট করতে হবে, কাটমানি তোলাবাজি করতে হবে। সেই নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব। কোথাও দ্বন্দ্বের ফলে আমরা দেখি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়, কোথাও দেখতে পেয়েছি তারা খুন হচ্ছে। একইভাবে আজকেও সেই রানীনগরে মাথা ফাটিয়েছে। তাদের বিধায়ক জানে না বললে তো আমরা, এটা তাদের দলের ব্যাপার, সে সবই জানে। তিনি এখন ধামাচাপা দেওয়ার জন্য বলছে, এটা আমি জানি। অনেকে বলছেন ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। 26-এর দেওয়াল লিখন স্পষ্ট হয়ে উঠেছে শাসক দলের কাছে। তাই দলত্যাগ যেমন বাড়ছে তেমনই বাড়ছে গোষ্ঠী কোন্দল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।